আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব ইট গাঁথনির পর কতদিন কিউরিং করতে হবে, মানে ইট গাঁথনির পর কতদিন পানি দিতে হবে, কিভাবে পানি দিতে হবে তা নিয়ে। আসলে পানি হচ্ছে একটি বিল্ডিংয়ের প্রাণ। আপনি ভালো মানের সিমেন্ট দিয়ে গাঁথনি করলেন, তারপর সিমেন্ট বালির রেশিও ঠিকঠাক দিলেন, কিন্তু ইট গাঁথনি করার পর ঠিকমতো কিউরিং করলেন না, তাহলে কিন্তু আপনার গাঁথনিটা মজবুত হবে না। এজন্য ইট গাঁথনির 12 ঘন্টা পর থেকে আপনাকে 7 দিন পানি দিতে হবে, দৈনিক 2 থেকে 3 বার করে। অনেক জায়গায় দেখা যায় যে ইট গাঁথনি করে ফেলে রাখা হয়, কিউরিং ঠিকমতো করা হয় না। দেখা যাচ্ছে যে গাঁথনি করার 4-5 দিন পর থেকে কিউরিং করা হয়, কিন্তু এটা করা যাবে না। অবশ্যই গাঁথনি করার পরের দিন থেকে আপনাকে 7 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিল্ডিংয়ের গাঁথনির সময় অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির মালিক কিউরিং করেন না, শুধু মিস্ত্রি ভাইদেরকেই কিউরিং করতে দেখা যায়। তা মিস্ত্রি ভাইয়েরা পানি দেয় ভালো, কিন্তু মিস্ত্রি ভাইরা পানি দেয় হচ্ছে সকালে কাজে এসে একবার, আবার কাজ শেষ করে যাওয়ার সময় হয়তো একবার কিউরিং করেন, আবার দেখা যায় কোনোদিন করেন না। কিন্তু একটি বিষয়, মিস্ত্রি ভাইয়েরা কিউরিং করেন ভালো কথা, কিন্তু তাতে ভালোভাবে কিউরিং করা হয় না। এর কারণ হলো যে মিস্ত্রি ভাইয়েরা কিউরিং করবেন তাদের সুবিধা মতন। দেখা যায় যে অনেক সময় এখন কিউরিং করতে গেলে কাজের সমস্যা হবে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই সময় কিউরিং করবেন না। এজন্য কিউরিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে যে কিউরিংটা যদি আপনি নিচে করেন, আর আপনার যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি কিউরিং করার জন্য একজন লোক রেখে দিবেন। আর কিউরিং করতে হবে হচ্ছে দৈনিক 2 থেকে 3 বার, এভাবে 7 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। কিন্তু অনেক জায়গা আছে যে জায়গাগুলোয় কিউরিং 3 থেকে 4 বার করা উচিত। যেমন এখানে দেখেন, এখানে জায়গাটা কিন্তু ওপেন, এজন্য এখানে দৈনিক 3 থেকে 4 বার কিউরিং করতে হবে। এর কারণ হলো এখানে পানি দেওয়ার পরপরই রোদের তাপে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্য এরকম ওপেন জায়গায় আপনার দৈনিক 3 থেকে 4 বার পানি দিতে হবে। এরকম ওপেন জায়গায় আপনার উচিত হচ্ছে যে 10 দিন কিউরিং করা। কিন্তু যদি বিল্ডিংয়ের ভেতরে হয় যে উপরে ছাদ আছে, এরকম জায়গার গাঁথনিতে আপনার দৈনিক 2 বার, 2 থেকে 3 বার কিউরিং করলেই চলবে। এভাবে 7 দিন কিউরিং করলেই চলবে। এর কারণ হলো যে ছায়ার মধ্যে ইটটা শুকায় না তেমন, সেক্ষেত্রে দৈনিক 2 থেকে 3 বার 7 দিন কিউরিং করলেই চলবে। আর এই কিউরিং যে পানি দিয়ে করা হবে, অবশ্যই সেই পানি যেন পানযোগ্য পানি হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এই কিউরিং করার সময় আপনি ওয়ালটা ধরে দেখবেন যে কিউরিং যে কদিন করা হবে সে কদিন ওয়ালটা আপনার একটু ভিজা ভিজা থাকবে, মানে ওয়ালটা পুরোপুরি শুকনো যাবে না, একটু টানবে, বাট মানে হাতে হাত দিলে যাতে বোঝা যায় যে ওয়ালটা ভিজা ভিজা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।